উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বিশ্ব সাহিত্যে যেসব প্রকৃতি প্রেমিক বা পোয়েট অফ নেচার আছেন তাদের মধ্যে অন্যতম। বিশ্ব সাহিত্যে যেসব প্রকৃতি প্রেমিক কবি পাওয়া যায়, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তাদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের অন্তর্ভুক্ত। এ যুগ বিস্তৃত ছিল 1798 সাল হইতে 1832 সাল পর্যন্ত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বন্ধু এস.টি. কলরিজ ছিল রোমান্টিক যুগের অগ্রদূত। রোমান্টিক যুগের আগের যুগ ছিল নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডের সাহিত্যের বৈশিষ্ট্য ছিল সমাজ নির্ভর, যার ফলে সাহিত্যিকগণ সমাজকে বিদ্রূপ করে সাহিত্য রচনা করতেন। এছাড়া বিদ্রূপ করতেন ওই সমাজের নারী পুরুষের কৃত্রিম আচরণকে। যা হোক, ফরাসি বিপ্লব ওয়ার্ডসওয়ার্থ তার জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। 1789 সালের যে বিপ্লবে ওয়ার্ডসওয়ার্থ বিপ্লবকারীদের সমর্থন করেন। যা হোক, সে বিপ্লব দেখার জন্য তিনি 1792 সালে ফ্রান্সে যান। কিন্তু ফ্রান্সে গিয়ে সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। সেখানে দেখেন যে বিপ্লবের যে আদর্শ, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব নিয়ে বিপ্লবকারীরা বিপ্লব শুরু করেন, তা তাদের মধ্যে মূল আদর্শ ছিল না। তাদের মধ্যে যে স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব থাকার কথা, কিন্তু সেই আদর্শ ছিল না। তারা নিজেরাই নিজেদের মধ্যে সংগ্রামে লিপ্ত ছিল। এসব কিছু দেখার পর ওয়ার্ডসওয়ার্থ এর মন ভেঙে যায়, যার ফলে ভবিষ্যৎ সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থ এর মনে ভয়ানক এক হতাশার সৃষ্টি হয়। তখন তিনি চিন্তা করেন, মানুষ কখনো চূড়ান্ত শক্তির উৎস হতে পারে না। তাই তিনি ছোটবেলায় সেই চিরচেনা প্রকৃতিকে শান্তির উৎস হিসাবে কল্পনা করেন এবং সাহিত্যের একমাত্র উৎস হিসেবে চিন্তা করেন। যার ফলে তিনি 1792 সালেই ফ্রান্স হতে ইংল্যান্ডে ফিরে আসেন। এই সময় তার সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে তার ঘনিষ্ঠ বন্ধু এস.টি. কলরিজের সাথে। তারা দুই বন্ধু মিলে রচনা করেন সেই বিখ্যাত গ্রন্থ লিরিক্যাল ব্যালাডস, যা ছিল নিও ক্লাসিক্যাল যুগের সাহিত্যের সাথে সম্পূর্ণ ভিন্ন। এই লিরিক্যাল ব্যালাডসে ছিল নিও ক্লাসিক্যাল সাহিত্য ও রোমান্টিক সাহিত্যের মধ্যে একটা সীমানা। এই লিরিক্যাল ব্যালাডস ইংরেজি সাহিত্যে নতুন এক যুগের সৃষ্টি করে, যার নাম রোমান্টিক যুগ। সেই লিরিক্যাল ব্যালাডস এর 23টি কবিতা আছে, যার মধ্যে 19টি রচনা করেন ওয়ার্ডসওয়ার্থ আর 4টি রচনা করেন কলরিজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির একজন ঘনিষ্ঠ পূজারী। প্রকৃতি সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থ প্যান্থেইস্টিক ঈশ্বরবাদী ধারণা পোষণ করেন। তিনি প্রকৃতিকে এত ভালোবাসেন যে প্রকৃতির একটি নগণ্য ফুলকেও তিনি গড মনে করেন। তিনি মনে করেন সবই গড। এরাই প্যান্থিস্টিকের ধারণা। তার টিনটার্ন অ্যাবি নামক কবিতাকে, যেখানে তিনি বলেছেন, emotion and spirit that impels all thinking things, all objects of thought. কবি মনে করেন ফুলের মধ্যে যে শক্তি বিরাজ করে, সে শক্তি পৃথিবীর সমাজ বস্তুর মাঝে বিরাজ করে। এই শক্তিই হচ্ছে গড। আবার ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করেন প্রকৃতি কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। তার মতে একটি মানুষের মন যতই খারাপ থাকুক না কেন, প্রকৃতির কাছে গেলে সে আনন্দ পাবেই। পরবর্তীতে তার ঘনিষ্ঠ বন্ধু কলরিজ প্রকৃতি সম্পর্কে অন্যরকম ধারণা পোষণ করেন। কলরিজের মতে প্রকৃতি শুধু তখনই আনন্দ দেয় যখন মানুষের হৃদয় ভালো থাকে। প্রকৃতি আনন্দ দিতে পারে না যদি আমাদের হৃদয় খারাপ থাকে। এছাড়া প্রকৃতি সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থ মনে করেন প্রকৃতির কাছে গেলে হৃদয় ভালো হয়ে যায় এবং প্রকৃতি হলো আহত হৃদয়ের জন্য ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন। এছাড়াও একজন প্রকৃতি প্রেমিক যদি প্রকৃতির কাছ থেকে 1000 মাইল দূরেও থাকে, তখনও যদি তার মনে দুঃখ বারবার আঘাত করে, তখন সে যদি প্রকৃতির কথা স্মরণ করে,
তবে সে 1000 মাইল দূরে থাকা সত্ত্বেও প্রকৃতির কথা স্মরণ করার সাথে সাথে ওই রকম আনন্দ, ওই রকম স্বস্তি পাবে, সত্যিকারের প্রকৃতি থেকে সেও সেরকম আনন্দ পেয়েছিল। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি একাকী ভ্রমণ করেছিলাম মেঘের মতো। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড ওয়ার্ডসওয়ার্থের একটি বিখ্যাত কবিতা, যেখানে কবিতার প্রকৃতি সম্পর্কে দর্শন প্রকাশ করেছে। এই কবিতাকে আমরা দেখি কবি উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করেন এবং অসংখ্য সোনালি রঙের ডেফোডিলস ফুল দেখে লেকের পাশে গাছের নিচে, যেগুলো মৃদুবন্ধে বাতাসে আন্দোলিত হয়। ধন্যবাদ।